আমেরিকার মেরিল্যান্ডের গোথেন্সবার্গ থেকে আমরা সবাই গাড়ি নিয়ে রওনা দিলাম ওয়াশিংটন ডিসি। দূর থেকে ওয়াশিংটন মনুমেন্ট দেখে আমরা বুঝতে পারলাম আমরা ওয়াশিংটনের মধ্যে প্রবেশ করে পড়েছি। সুন্দর ছিমছাম শহর, গাছগাছড়িতে ভরা। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি দ্য ইউনাইটেড স্টেট ক্যাপিটাল। 1800 খ্রিস্টাব্দে তৈরি এই স্টেট ক্যাপিটাল দারুণ সুন্দর স্থাপত্যে ভরা, অসাধারণ দেখতে। অনেকটা জায়গা নিয়ে এবং চারিদিক খোলামেলা পরিবেশের মধ্যে এই স্টেট ক্যাপিটাল দাঁড়িয়ে আছে। এই স্টেট ক্যাপিটাল, ওয়াশিংটন মনুমেন্ট আর হোয়াইট হাউস, এই তিনটিকে কেন্দ্র করে তার চারপাশে রয়েছে সমস্ত সরকারি অফিস, বিভিন্ন মিউজিয়াম অ্যান্ড বিভিন্ন মেমোরিয়াল। যেহেতু পরিবেশ খুব সুন্দর, সেই জন্য পায়ে হেঁটে সব কিছু সুন্দরভাবে দেখা যায়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন মিউজিয়াম, বিভিন্ন মেমোরিয়াল, আর মধ্যেখানে বিশাল খোলা মাঠ। হাঁটতে হাঁটতে কেউ টায়ার্ড হয়ে পড়লে বিশ্রাম নেওয়ার জন্য অনায়াসে এখানে সময় কাটাতে পারে। স্টেট ক্যাপিটালের সামনেই রয়েছে 555 ফিট উঁচু এই ওয়াশিংটন মনুমেন্ট। লিফটে করে মনুমেন্টের চূড়ায় উঠে সারা ওয়াশিংটন ডিসিকে ওখান থেকে সুন্দরভাবে দেখে নেওয়া যায়। আরেকটু হেঁটে কিছুটা এগিয়েই আমরা পেয়ে গেলাম সেই বিখ্যাত হোয়াইট হাউস। অনেকটা জায়গা নিয়ে এই হোয়াইট হাউস। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেলে মাঠের পাশেই দেখবেন প্রচুর খাবার গাড়ি দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান ফুডও অ্যাভেলেবল। খাওয়া দাওয়া সেরে আবার হাঁটতে হাঁটতে কিছু মেমোরিয়াল বা মিউজিয়াম দেখে নিন। চারপাশের যত সরকারি অফিস বেশিরভাগের রঙই সাদা, আয়তনে বিশাল আর স্থাপত্যে ভরা। সারা জীবনে অনেক মিউজিয়াম দেখেছি, কিন্তু এখানে এসে একটা নতুন মিউজিয়াম দেখলাম, যার নাম স্পাই মিউজিয়াম। উচ্চমানে বিভিন্ন দেশে সিআইএর অ্যাক্টিভিটিস এখানে দেখানো হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল, যেখানে আমেরিকার প্রত্যেকটা স্টেটের নামাঙ্কিত পিলার রয়েছে। পড়ন্ত সূর্যের আলোয় সাদা কালারের মেমোরিয়াল দেখতে দারুণ সুন্দর লাগছিল। অনেকটা জায়গা জুড়ে এই মেমোরিয়াল। এর নির্মাণ শুরু হয়েছিল 2001-এ এবং এটা পাবলিকের জন্য ওপেন হয় 29 এপ্রিল 2004। সারা দিন রাতি এটা খোলা থাকে। পাশেই রয়েছে লিঙ্কন মেমোরিয়াল। আমাদের ওখানে গঙ্গা নদীতে যেমন অনেককে দেখেছি কয়েন ফেলতে, সেরকম এখানেও দেখলাম এই দিঘির জলে অনেকেই কয়েন ফেলছে। লিঙ্কন মেমোরিয়াল আমেরিকার ন্যাশনাল মেমোরিয়াল। এই মেমোরিয়াল তৈরি হয়েছিল আমেরিকার 16th প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে সম্মান জানানোর জন্য। 1914 থেকে 1922 অবধি সময় লাগে এই মেমোরিয়াল পুরোপুরি নির্মাণ করতে। এই মেমোরিয়ালের উপর থেকে সোজাসুজি দেখা যায় দিঘির ওপর দিয়ে ওয়াশিংটন মনুমেন্ট এবং স্টেট ক্যাপিটাল। পড়ন্ত সূর্যের আলোয় অসাধারণ লাগে দেখতে। রাতের আলোয় ওয়াশিংটন ডিসিকে কেমন লাগে সেটাই এখন আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের সবাইকে দেখাচ্ছি। দিনের বেলায় এই স্থাপত্য দেখতে একরকম, আর রাতের বেলায় রাতের আলোয় দেখতে আরও অসাধারণ লাগে। ওয়াশিংটন ডিসি দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম পোটোম্যাক নদীর ধারে মেরিল্যান্ডের ন্যাশনাল হারবার দেখার জন্য। পোটোম্যাক নদীর একধারে এই ন্যাশনাল হারবার, আর অন্যদিকে ওয়াশিংটন ডিসি। এখানেও রয়েছে হাই রোলার। এই ন্যাশনাল হারবার খুবই জমকালো।
এই জমকালো ন্যাশনাল হারবারের এপারে দাঁড়িয়ে পোটোম্যাক নদীর অপর পারে দেখতে পাচ্ছিলাম আলোকোজ্জ্বল ওয়াশিংটন ডিসিকে। বেশ অনেকক্ষণ আমরা এই ন্যাশনাল হারবারে কাটালাম। এই হারবারে রয়েছে অনেক জমকালো রেস্টুরেন্ট আর হোটেল। আমাদের চোখে পড়ল এমন একটা হোটেল যার সৌন্দর্য দেখতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম এবং প্রচুর ছবি তুললাম। মন তো ফিরতে চায় না, কিন্তু বাড়ি যেতে হবে। তাই আজকের মতো আমাদের চোখে ওয়াশিংটন ডিসি এখানেই শেষ করছি।